আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। তো নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে আমার আজকে নতুন আরও একটি ব্লগে তোমাদের বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটা কিন্তু আমি ওই 10:30টার দিক থেকে শুরু করেছি, কারণ সকালে যা কিছু বাসি কাজ ছিল, রান্নাবান্না, খাওয়া দাওয়া, ছেলেকে স্কুল পাঠানো, সমস্ত কিছু করে তারপরে কিন্তু আমি আজকে আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখো, যদি মাসে একদিন বা 15 দিন অন্তর এইভাবে যদি আমরা ঘরটাকে একটু ডিপ ক্লিন করি, তাহলে কিন্তু আমাদের ঘরগুলো মানে ঝকঝকে আর চকচকে থাকবে। তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি যেভাবে 15 দিন কিংবা মাসে একদিন এইরকমভাবে আর কি পরিষ্কারটা করি। তো এই যে দেখো, আমি ওই যে বললাম সকালের সমস্ত কাজ আমি সেরে নিয়েছি, আর যা কিছু জামা কাপড় আনলার মধ্যে ছিল সমস্ত কিছুই কিন্তু আমি বাইরে রেখে দিয়ে এসেছি। আর ফার্নিচার যদি না সরানো হয় তাহলে তার ডিপ ক্লিন হবে না। তো ওই জন্য আমি সোফা আর আলনাটা যেহেতু এদিকে থাকে আমার, তো ওই দুটোকে আগে আমি সরিয়ে নিয়েছি। আর দেখো, খাটের এইগুলোতে কিন্তু আমরা ওই নিচ অবধি যতই ঝাড় দিই আর মুছি, তো এখানে যদি ফার্নিচার থাকে, যাওয়ার জায়গা যদি না থাকে তাহলে কিন্তু ধুলো পড়েই যায়। তো ওই জন্য ওখানটা আর কি মুছে নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু ঘরটাকে ডিপ ক্লিন করার জন্য আজকে একটু হালকা গরম পানির মধ্যে একটু সার্ফ দিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে কিন্তু আমি হাতে করে ঘরগুলো মুছছি। কেননা আমরা তো মপ দিয়ে ঘরটা মুছি, কিন্তু সেই হাতের মতো পরিষ্কার কিন্তু হয় না। তো ওই জন্য মাঝে মাঝেই কিন্তু এরকম মানে হাতে করে মুছলে জিনিসটা আরও বেশি ক্লিন হয়। তো ওই দিকটা মুছে আমি এই দিকটায় চলে এসেছি, আর খাটের এখানটাও যাতে আমি ঢুকতে পারি আর ডিপভাবে ক্লিন করতে পারি, তো ওই জন্য আর কি খাটটাকে একটু সরিয়ে নিয়েছি আমার সাধ্য মতো আর কি। তো তারপরে ওই যে খাটের ওইগুলো সমস্ত কিছুই মুছে নিয়েছি, আর যে সাইডগুলো যেগুলোতে হাত যায় না, যে কোনা কোনা, সেগুলোও আমি বেশ রোগড়ে আর কি মুছে নিয়েছি। তো একদম সাদা ঝকঝকে হয়ে গেছে, যেহেতু একটু গরম পানি আর তার সঙ্গে সার্ফ দেওয়া রয়েছে, তো বুঝতেই পারছো। তো ওই যে দুই দিকের আর কি খাটটা সরিয়ে দুই দিকে আমি মুছে নিয়েছি, আর অফ ক্যামেরাতে খাটের নিচটাও কিন্তু আমি মুছে নিয়েছি। কারণ একা তো, আমার তো কোনো ক্যামেরাম্যান নেই, তো ডিটেলসে অতটা দেখালে আমার কিন্তু ভীষণই অসুবিধা হয়। তারপরে এই দিকে চলে এসেছি, যে ড্রেসিং টেবিলটা আর হচ্ছে এই ওয়ার্ড্রপটা আর কি, এটাকে সরিয়ে তারপরে আর কি এটাকেও আমি ক্লিন করে নিয়েছি। আর এগুলোতে রোজই ডাস্টিং করা হয়, আর সকালেও একবার করেছি, কারণ তখনও মানে ভাবছিলাম যে করব কি করব না, তো ওই জন্য আর ওগুলো ডাস্টিং করছি না। আর এই যে দেখো, আলনাটা যেহেতু আমার খাটের ওই সাইডে থাকে, নিচের দিকটা পুরো চাপা পড়েই থাকে, তো এগুলোতে প্রচুর ধুলো জমেছিল। তো ওইভাবে আমি সমস্ত ধুলোগুলো পরিষ্কার করে নিয়ে তারপর আবার মুছে নিয়েছি খুব সুন্দর করে, এবং কাজগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার ভিডিওটার সঙ্গে যারা এখনও রয়েছে, আশা করি ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো সেই ভালো লাগে থেকে প্লিজ একটা লাইক করো, কারণ তোমাদের ওই একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছেই পৌঁছতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লাগে তো চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার পাশে থাকতেই পারো। তো দেখো, যেহেতু ঘরটা ডিপ ক্লিন করছি, তার সঙ্গে কিন্তু এই ওয়ালগুলো থেকেই যায়, তো আমার যতদূর হাত যায় কিন্তু সেইভাবেই আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে ওখানে শ্যাম্পু আর কি দিয়ে নিচ্ছিলাম প্রথমে, আর তারপরে ওই কাপড় ছেঁড়াটা আর কি ভিজিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটা গেঞ্জির কাপড় আর কি, বরের বাতিল গেঞ্জি আর কি, তো সেটা দিয়ে আমি মুছে নিচ্ছি। দেখো, যেহেতু আমি এইখানেই রান্না বান্না করি থাকি, তো ওই জন্য আমার এই ঘরটা বেশি তেল ছিটে নোংরা হয়, আর কালো কালো ছোপ পড়ে যায় আর কি। নোংরা না থাকলেও কালো কালো একটা তেল চিটচিটে ভাব হয়ে যায়। তো ওই জন্য আমি ওইভাবেই আর কি যতটা সম্ভব আমি পরিষ্কার করে নিচ্ছি। আর তার সঙ্গে কিন্তু আমি বিছানার চাদরটা আগেই গুটিয়ে নিয়েছি, কারণ ডিপ ক্লিনের সঙ্গে ওটাও কিন্তু যায়। ওটা যদি আমি চেঞ্জ না করি বা ওটা যদি কেচে আবার না পাতি, তাহলে কিন্তু সব কষ্ট আর ক্লিনিং করা বেকার হয়ে যাবে। তো ওটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তার সঙ্গে বেশ কয়েকটা ছিল, মানে সোফার কভারও ছিল, সেটাকেও কাচতে দিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি, আর এই যে সমস্ত কিছু মুছে ধুয়ে নিয়ে হাতে করে আর কি ঘরটাকে মনের মতো করে আমি মুছে নিচ্ছি। আর তারপরে যেখানে যা ছিল আবারও সেগুলো সেখানে আমি রেখে দিলাম। তো এবার চলে এসেছি যে মেন দরজাতে। সব যেহেতু ক্লিনিং করছি, তাহলে এটাই বা কেন বাদ যাবে, তো ওই জন্য ওই হাতে এটাকেও একটু পরিষ্কার করে নিলাম।
আসলে কি বলতো, নিজের যা কিছু আছে, যতটুকু আছে সেটুকুকে যদি আমরা ভালোবাসি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই আর আল্লাহর উপর শুকরিয়া আদায় করি, তাহলে কিন্তু সেটাই অনেক। কারণ এটাই ভাবতে হবে যে আমার যা কিছু আছে, এমনও তো অনেক মানুষ রয়েছে যাদের কিছুই নেই, তারা হয়তো আমার মতো জীবন পাওয়ার আশাতেই আছে, আমার মতো জীবন পাওয়ার জন্য আফসোস করছে। তো সেটা ভাবলে কিন্তু মনে অনেকটা সুখ আর শান্তি চলে আসে। তো যাই হোক, আমার যা আছে আমি তাতেই খুশি, আর সেটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে মনের মতো রাখাতেই আমার ভালো লাগে বা আমার সুখ। তো যাই হোক, এখানে সমস্ত কিছু কেচে ধুয়ে আবার মেলে দিয়েছি। তো বাইরে বেশ রোদ রয়েছে, আর তার সঙ্গে যা কিছু ছিল আগের দিনে সেগুলোকেও আমি তুলে নিয়েছি। আর এই যে দেখো, আজকে দেখি দুই শাশুড়ি, ননদ, তারপরে হচ্ছে মামি শাশুড়িরা সবাই আর কি তালবড়া খাবে। আর আমাদের বাড়িতে কিন্তু তাল গাছ রয়েছে, তো আমার ঘরেও ছিল একটা তাল। তো সবাই যেহেতু খাবে আর একসঙ্গেই বানাবো, বেশ একটা উৎসব উৎসব ভাব লাগে। ওই জন্য আমিও কিন্তু এখানে 2 রকম চাল ধুয়ে একটু শুকাতে দিয়ে দিয়েছি রোদের মধ্যে, একটা পরিষ্কার কাপড়ের উপর। আতপ চাল আর হচ্ছে গোবিন্দভোগ চাল মিক্সড করে। তো যাই হোক, এখানে কিন্তু আমরা দুটো দল হয়ে গেছি, মানে বর খাবে হচ্ছে রোলার ময়দার আর আমি খাবো হচ্ছে চালের। তো যাই হোক, তারপর এদিকে দুপুরে চলে এসেছি ক্লিনিংয়ের কাজ কমপ্লিট করে রান্না বান্না করতে। এই যে দেখো, আজকে করব সয়াবিনের তরকারি। জানি একটু বকা খাবো, কারণ আমার বর এই তরকারিটা একদম অপছন্দ করে, কিন্তু আমি আজকে চাইছি একটু শর্টকাটে ছাড়তে। যেহেতু সকালে একবার রান্না বান্না, তারপর ডিপ ক্লিনিংটা ভিডিওতে যতই দেখতে ছোট লাগুক, কিন্তু প্রচণ্ডই কষ্ট হয়। কারণ তোমাদের তো সম্পূর্ণভাবে সেরকম দেখানো হয় না, কারণ সেরকম দেখালে একটা ভিডিও যে কতক্ষণ কত বড় হবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, ওদিকে হচ্ছে সয়াবিনটা বসিয়ে দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর তারপর তালটা ছাড়িয়ে নিয়েছি। ভেবেছিলাম রান্না শেষেই বানাবো, কিন্তু তারপর আর শরীর দেয়নি। আর এই যে দেখো, তার সঙ্গে এদিকে পড়ে গেছে লাইন, মানে চাল ভাঙিয়ে আটা করবে, ওই যে তালের বড়া খাবে। তো ওই জন্য সবার শেষে আমি আমারটা ভাঙিয়ে নিয়েছি, আগে যে খদ্দেরগুলো রয়েছে তাদেরকে ছেড়ে দিয়েছি। তো যাই হোক, এখানে মোটামুটি এদিকের কাজটাও আমি করে নিয়েছি রান্নাবান্নার গ্যাপে গ্যাপে। তো এসে দেখি কি আমার এদিকে ভাতটা হয়ে গেছে। তো ওই জন্য ভাতটাও এখানে আর কি ফ্যান ঝরানোর জন্য উপর করে দিয়েছি। তো আজকে আমার ভিডিও ভয়েস ওভারটা তোমাদের শুনতে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। নিশ্চয়ই খুব বাজে লাগছে, কিন্তু কিছু করার নেই, কারণ আমি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। আর এই ভিডিওটা কিন্তু আগেই করা ছিল, শরীর খারাপের আগেই। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমার শরীরে এখন যা কন্ডিশন রয়েছে, মানে এভাবে ডিপ ক্লিনিংয়ের কাজ আমার একা হাতে করে আবার রান্না বান্না সমস্ত কিছু করা অসম্ভব। তো যাই হোক, এই যে তারপর ওই যে আজকে একটু ডিমটাকে আর কি অমলেট করে তারপর দিয়ে দেবো সয়াবিনের মধ্যে। তো ওই জন্য ডিমগুলো অমলেট করে নিয়েছি, আর এইদিকে একটু সিদ্ধ করে পানি চিপে রাখা সয়াবিনগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, তারপর নর্মালি রান্না করে নেব। আর এদিকে বসিয়ে দিয়েছি তার সঙ্গে আলু ভাজি, মানে একটু শর্টকাটে মারতে চাইছি, একটা যেহেতু বড় তরকারি হচ্ছে আর কি, তার সঙ্গে একটু আলু ভাজি দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই দিয়ে আজকে কিন্তু কষ্টমষ্ট করে খাওয়া দাওয়া করে নেব। কষ্টমষ্ট বলতে আমার না, আমার আর আমার ছেলের কিন্তু প্রিয়, মানে আমার বর সয়াবিনের তরকারিটা একটু কমই পছন্দ করে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, আর রান্না করতে করতে আমি এদিকে যে কয়েকটা বাসনপত্র ছিল সেগুলোকে মাজা ধোয়া করে নিয়েছি। আর এই যে দেখো, শাশুড়ি মা কিন্তু তালবড়া এর মধ্যে বানিয়ে ফেলেছে, মানে উনি আগে তালবড়া বানিয়ে তারপর রান্না বান্না করবে, আর আমি আগে রান্না বান্না করে তারপর তালবড়া করব, এটাই ভেবেছিলাম। তো যাই হোক, ওনারগুলো খেয়ে দে আর রান্না বান্না করে সকাল থেকে সমস্ত কাজকর্মের কথা ভেবে আর মন সায় দিচ্ছিল না, তো আমি একটু স্কিপ করে গেছি, এটাকে সন্ধ্যার দিকে করব। তো ওখানে সব জোগাড় করেই রেখে দিয়েছি, আর রান্নাবান্না কমপ্লিট করে মাজা ধোয়া করে নিয়েছি। আর সকালেই তো ডিপ ক্লিনিং যেহেতু হয়েছে, ঘর দোর মোছা রয়েছে, শুধু গ্যাস টেবিল ওখানটা ক্লিন করে নিয়েছি। আর তারপর শুকনো জামা কাপড়গুলো শুকিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যায় চলে এসেছি তালবড়া বানাতে। এখানে কিন্তু আমি একা না, এখানে বর রয়েছে, আমাকে নারকেল আর কি তুলে করে হেল্প করছে। আবার আরেকদিকে রয়েছে ছেলে, তার আবদার যে সে একটু মাড়িটাকে ফাটিয়ে দেবে। তো সবাই মিলেই বসে পড়েছি। আর এই যে দেখো, একটু দুধ, সুজি, নারিকেল, রোলার ময়দা, আর আমি ওই যে নিয়েছি 2 রকম চালের গুঁড়ো, সমস্ত কিছু দিয়েই কিন্তু 2 রকম তালবড়া হবে। তো যাই হোক, প্রথমে ওরা বাবা আর ছেলে বসে পড়েছে ওদের পছন্দের আর কি বানাতে, আর তারপর অবশেষে কিন্তু আমি বানিয়ে নিয়েছি।
তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যেও। আর এই সমস্ত কাজগুলো না আমার বর খুব ভালোই পারে, জানো তো, আমার থেকেও বেশি এক্সপার্ট। তো বলছিল যে এগুলো করে দেবে, আমি বললাম যে না, আমার কটা আমি করি। আমার কটা বলতে আমি খেয়েছি তা না, আমি কিন্তু এগুলো বানাই, কিন্তু খুব কমই খাই। তো যাই হোক, যে তুমি অর্ধেক বানিয়েছো আমি অর্ধেক বানাই। তো যাই হোক, এভাবেই সমস্ত তালবড়াগুলো বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে বরের পক্ষের, আর তারপর হচ্ছে আমি যেটা করেছি তো সেটা। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আর খুব বেশি বড় করছি না। তো তোমাদের কেমন লাগলো আমার ডিপ ক্লিনিং সহ সারাদিনের কাজকর্ম সেটা অবশ্যই জানিও। আর সবাই সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ।